নমস্কার। আজ আমরা শ্রীগীতার ১৬তম শ্লোকটির অর্থ বোঝার চেষ্টা করব। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। এই শ্লোকটিতে যুধিষ্ঠির, নকুল এবং সহদেব তিনজনেই তিন প্রকারের শঙ্খধ্বনি করেছিলেন। সেই শঙ্খ পরিচয়, ধ্বনির পরিচয় এবং এই শরীরের কোথা থেকে সেই ধ্বনি উত্থিত হয় সেটা জানার চেষ্টা করব। দেখুন, ভাগবত হলো এই দেহ। এই দেহের জ্ঞানই হলো ভাগবতের জ্ঞান। তো আজ আমরা প্রথমেই জানার চেষ্টা করছি যে যুধিষ্ঠির কে, কোথায় এনার অবস্থান এবং এনার শঙ্খধ্বনি কেমন। দেখুন, এই শরীরের যেখানে আমাদের কণ্ঠকূপ আছে, সেই কণ্ঠকূপের পেছন দিকে মেরুদণ্ডে স্থিত ষটচক্রের যে চক্র, বিশুদ্ধ চক্র, এখানেই যুধিষ্ঠিরের অবস্থান। এখন যুধিষ্ঠির শব্দের অর্থ হল যুদ্ধে স্থির যিনি, অর্থাৎ যুদ্ধ সংকল্প থেকে যাকে টলানো যায় না, তিনিই হলেন যুধিষ্ঠির। এই যুধিষ্ঠির হলেন আকাশতত্ত্ব। আকাশকে যেমন অন্য চারটি ভূত অর্থাৎ ক্ষিতি, অপ, তেজ, মরুত বিচ্ছিন্ন করতে পারে না, নাড়াতে পারে না, এই জন্য যুধিষ্ঠির হলেন আকাশতত্ত্ব। তো সাধন করতে করতে সাধনের ক্রম অনুসারে সাধকের মন যখন এই বিশুদ্ধ চক্রে বা কণ্ঠকূপে স্থির হয়, তখন সাধক মেঘ গর্জনবৎ ধ্বনি অনুভব করেন। তো এই ধ্বনিই হল অনন্ত বিজয় শঙ্খ। একে সর্ববৃত্তি শূন্য বৃত্তি বলা হয় বা অসম্প্রজ্ঞাত সমাধি। এবারে আমরা আসি নকুল। ইনি বাজালেন সুঘোষ শঙ্খ। তো এনার অবস্থান কোথায়? ষটচক্রের সর্বনিম্ন মূলাধার থেকে মণিপুরের মধ্যস্থলে লিঙ্গমুণ্ডের পেছন দিকে সুষুম্নাকাণ্ডে এনার অবস্থান। ইনি যে শঙ্খ বাজিয়েছিলেন সে শঙ্খ হল সুঘোষ শঙ্খ। এখন নকুল শব্দের অর্থটি একটু আমরা বোঝার চেষ্টা করি। ন যোগ কুল, যার কোনো কুল কিনারা নেই। কার কুল কিনারা নেই? রসতত্ত্বের, অর্থাৎ জীব যতই এই রস সুধা বিষয় রস পান করুক না কেন, কখনই তার পরিসমাপ্তি ঘটে না। এই জন্য একে নকুল বলা হয়েছে। সাধনার ক্রম অনুসারে একইভাবে সাধকের মন যখন স্থির হয়ে
এই স্বাধিষ্ঠান চক্রে অবস্থান করে, তখন এখান থেকেই সুমধুর বীণাবৎ ধ্বনি উত্থিত হয়। সেটাই হলো সুগর সংকোচন। অন্যভাবে একে নিশ্চয়াত্মিকা বৃত্তি বলা হয় বা সম্পর্কগত সমাধি। এবারে সহদেব, ইনি বাজিয়েছিলেন মণিপুষ্ক শঙ্খ। এখন আমরা প্রথমে দেখি যে কে এই সহদেব। সহ যোগ দেব, সহ অর্থাৎ সাথে, দেব, দেব অর্থ খেলা করে। কার সাথে কে খেলা করে? পঞ্চভূতের সাথে যারা খেলা করে বা যে খেলা করে সে হলো সহদেব। তো পঞ্চভূত আমরা জানি, ক্ষিতি অত্তেজ মরুদ্গম। এই পঞ্চভূতের পৃথক পৃথক 5টা গুণ বর্তমান। এই পঞ্চভূত এই গুণের সাথে খেলে। এই হলো সহদেব। এটাই হলো জীবের অহংকার। এটা হলো সংশয়াত্মিকা বৃত্তি। এই সহদেব যে শঙ্খ বাজিয়েছিলেন, সে শঙ্খের ধ্বনি কেমন? সেটা মত্ত ভ্রমর যেমন ধ্বনি করে, তেমনি ধ্বনি মূলাধার চক্রে সাধনের ক্রিয়াপদ অনুসারে সাধক এটা অবগত হয়। এটাই হলো সবিতর্ক সম্পর্কগত সমাধি। নমস্কার, আজ এই পর্যন্ত।